গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, মিষ্টি জিপজানিস ব্লগে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কি করছো ওখানে? কি করছো? বল করছো? ওঠো ওঠো, দেখে ওঠো। গুড মর্নিং বলি, গুড মর্নিং বলি, গুড মর্নিং বলি। ছোনাটা তো দেখা হয়নি আমার, দেখা হয়নি সকালবেলা দিয়ে, দেখা হয়নি। আন্টি পড়া পেরেছো? পেরেছো? শোনো, চলো টিফিন কি করেছি বলো তো? চাউমিন। চাউমিন নিয়ে যাবে আজকে? হ্যাঁ, চাউমিন করেছি। তুমি কালকে বলে চাউমিন নিয়ে যাবে টিফিনে। চলো স্নান করে নাও, দেরি হয়ে যাবে। বাবা তো শোনে, বাবা বই গুছিয়েছো? চলে আসো, জল বসিয়ে দিয়েছি। চলো ওকেও স্নান করাবো। এদিকে জল বসিয়ে দিয়েছি, এই যে গরম জল বসিয়ে দিয়েছি। বাবা গরম হয়ে গেছে। আর এই যে এখানে মাছটা করবো, এই যে মাছটা করবো। আলু ভাজতে দিয়েছি, মশলাটা করে নিই। চলো ঝটপট করি। টমেটো নেব, টমেটো, লঙ্কা, দুটো লঙ্কা। চলো টমেটো আর লঙ্কা। আজকে আর বাটিতে ঢেলে আলাদা করে দেওয়ার সময় নেই, তার উপর ঝটপট দিয়ে নাড়িয়ে নিলাম। ঠিক আছে, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই। স্নানের গরম জলটাও হয়ে গেছে। আর এদিকে দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি একটু জল দিয়ে দিলাম। এবার ফুটলে পরে মাছগুলো দিয়ে দেবো। স্নান করি, রেডি করে ওকে বসিয়েছি খেতে। আর দেখো জাস্ট 1 থেকে হয়তো 2 গাল ভাত মুখে নিয়েছে। নিজেই বললো মাছ দিয়ে আমি ভাত খেয়ে স্কুলে যাব, সেই জন্য তাড়াতাড়ি করে মাছটা রান্না করলাম। আর এই দেখো একটুও ভাত খেলো না, 1 গাল কি 2 গাল খেলো, খেয়ে যে মুখ দিয়ে চলে যাচ্ছে। বুঝেছো অবস্থা? সপ্তাহে 3 দিনও সকালবেলা পড়া থাকে 7:30 থেকে, ওই জন্য সপ্তাহে 3 দিনও তাড়াতাড়ি উঠে পড়ে। কিন্তু বাকি কয়দিন ওকে আমার তুলতে খুব কষ্ট হয়। প্রায় 9:30 পৌনে 10টা বাজিয়ে দেয়। আর 10:45টার মধ্যে ওকে স্কুলে ঢুকতে হয়। 11:45টার সময় প্রেয়ার শুরু হয়। তো আজকে যেহেতু অনেকটাই সময় আছে, সেই জন্য আস্তে ধীরে ওকে রেডিও করাতে পারলাম। আর রান্নাটা মোটামুটি আমার হয়েও গেছে, কারণ মাছ টাছগুলো আমার হয় না। ওকে মানে বেশিরভাগ দিনই আমার ওই ডাল সিদ্ধ বা ডিম এই দিয়েই খাইয়ে পাঠাতে হয়। তো যাই হোক, আজকে মাছ করলাম, তাও খেলো না। তো কী আর করা যাবে, আসুক তারপর নয় ভালোভাবে খাইয়ে দেবো নিজের হাতে। চাউমিন তো দিয়েই দিয়েছি। তো চাউমিনটা খেলে অনেকটা সময় পেট ভরা থাকবে। ঠাকুর নমস্কার করলো, টাটা দিল, আর এই যে চলে গেল স্কুলে। এখন মোটামুটি অনেকটা সময় আমি একা ফাঁকা। তো এই সময় আমি কাজগুলো আস্তে আস্তে সেরে নেবো। আর রান্নাঘরে ফ্যান লাইট সব চলছে, তো ওগুলো আগে বন্ধ করে আসি। এসে ঘরে আগে আমি একটু আধ ঘন্টা বসবো, কারণ ওকে স্কুল পাঠানোর জন্য এতটা যুদ্ধ করতে হয়, মানে ওর সাথে দৌড়াদৌড়ি করতে হয়, আমি হাঁপিয়ে যাই। তো এখন একটু বসবো, তারপরে কাজ করবো। ছেলে চলে গেল স্কুলে, ওর বাবা এসে খাবে, খাইনি, দেরি হয়ে গেছে। তো এখন তো বসবো, প্রত্যেক দিনই তাই হয়। ছেলে যেদিনকে স্কুল থাকে, ছেলেকে স্কুলে পাঠিয়ে আগে 15 মিনিট একটু বসি, কারণ মানে স্কুল থাকলে পরে এত তাড়াহুড়ো লাগে। আর 2 দিন থেকে উঠতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, শরীরটা ভালো না বলে। তারা গরম লাগছে, ফ্যান চালাই। তো ওই জন্য তোমার মোটামুটি 8টা বেজে যাচ্ছে উঠতে উঠতে কদিন ধরে, ওই জন্য আরও লেট হয়ে যাচ্ছে। তো উঠে তাড়াহুড়ো লাগছে। আর
ছেলেকে একটু পাঠিয়ে এখন 10-15 মিনিট একটু বসবো, বসে তারপরে কাজ আছে। আজকে আর কাছাকাছি করবো না, ঘর গুছাবো, ঘর মুছবো, একটা কথা ভাবছিলাম। তো যাই হোক, তো এখন রান্না আছে, কারণ মাছের ঝোল আর ভাতটা হয়েছে, ডাল তো করতে হবে, ডাল করবো আর একটুখানি আলু ভাজবো। আর ওর বাবা চাউমিন খাবে না, বললো পেটটা ব্যথা ব্যথা করছে, গ্যাস হয়েছে, চাউমিন আর খাবো না। তো যাই হোক, চাউমিনটা রেখে দিই, দেখি পরে কী করা যায়। আমারও শরীরটা তেমন ভালো নেই, ভালো লাগছে না খেতে। তো টুকিটাকি কাজ আছে, বিছনার চাদর টাদর পুরো তুলবো 2 ঘরেরই। আর আজকে মাসি আসবে না, বাসন মাজা আছে, ঘর তো আমি মুছি, ঘর মোছা আছে। আর তোমার ব্যাস এই, আর স্নান করে পুজো দিতে যাবো, আজকে পুজো দিতে যাব। আর এই চলো কাজ করি আর শেয়ার করি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকে। দেখো, বললাম যে চাদরটা তুলবো, কিন্তু চাদরটা তুললাম না, এটাই ভালো করে ঝেড়ে পেতে দিয়েছি। আর এই ঘরে চাদরটা তুলে নিয়েছি। আর বিকেলে তো ছেলের আঁকার ক্লাস আছে, তো আঁকতে বসতে একটু নোংরা হয় চাদর, তাই ভাবলাম যে রাত্রিবেলায় চাদরটা একবারে তুলে নেবো। আর এদিকে দেখো, ঘর দুয়ার পুরো মুছে, বারান্দা মুছে, যে বাসন টাসনগুলো মেজে নিয়েছি। আর স্নান করে দেখো পুজোও দেওয়া হয়ে গেছে। তো মন্দিরের পুজো আমার দেওয়া হয়ে গেছে। আর এদিকে ঘরে চলে এসেছি, আমরা ঘুমুকে একটুখানি লাড্ডু দিয়ে দিলাম। পুজো দেওয়া আমার হয়ে গেলে, আর এবার আমি অনেকক্ষণই হয়ে গেছে, তো চাই 15 মিনিট হয়ে গেছে। আর দেখো এই ফুলগুলো কী সুন্দর লাগছে না, আমার এই ফুলগুলো ভীষণ পছন্দের। তো আমি এখন মন্দিরে চলে এসেছি, প্রসাদগুলো তুলবো। প্রসাদগুলো তুলে নিয়ে প্রসাদ ঘরে দিয়ে তো একটুখানি বসবো, আর তার মধ্যে ছেলে চলে আসবে। আর ওর বাবার খাওয়া হয়ে গেছে, আর ছেলে এলে পরে আমি আর ছেলে খাবো। তারপরে আজকে আর শোয়া হবে না, কারণ বিকেলে ছেলের আঁকার ক্লাস আছে। ও যদি শুয়ে পড়ে তাহলে আর উঠবে না, 5টা থেকে আঁকাতে আসবে। তো সেই জন্য ভাবলাম যে আজকে কিছু শর্ট ভিডিও করব। অনেক দিন শর্ট ভিডিও করা হয় না, তো অবশ্যই সেগুলো পোস্ট করব, তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর এই দেখো, আমি প্রসাদগুলো সব তুলে নিলাম। আর ওদিকে ওর বাবা বললো যে আমি বেরোচ্ছি, ছেলেকে আনতে যাচ্ছি। তো চলো, ছেলেকে নিয়ে আসুক, তারপর আসছি। ভূত, এই যে ছেলের ভাত, আমার ভাত নিয়ে নিয়েছি, বাবার তো খাওয়া হয়ে গেছে, চলো খেয়ে নিই। আজকে আমি খাবো হচ্ছে এই যে ডিম ভাজা ভাত। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন বাজে প্রায় 8:30। তো ছেলেকে আঁকিয়ে চলে গেছে, আর ওই দেখো ও এখন এখানে একটুখানি খেলছে। ওই বিস্কুটের যে কার্টুনগুলো আছে না, ওর মধ্যে ঢুকে এরকম দোল খাচ্ছে। দেখো, যতবার বলছি পড়ে, দেখো বলতে বলতে পড়ে যাচ্ছে, যতবার বলছি পড়ে যাবি তাও ওরকম দোল খেয়ে যাচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এখন আর কিছু দেখানোর মতন নেই, একটু পরে খাওয়া দাওয়া করাবো, শুয়ে দেবো, কালকে সকালে আবার স্কুল আছে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।